বেরঙের যন্ত্রণায় রেখে যাওয়া সব সঙ্গীত পরিচালক ও কণ্ঠশিল্পী হিসেবে দীর্ঘদিন ধরেই শ্রোতাদের কাছে পরিচিত সায়ন চৌধুরী অর্ণব কোক স্টুডিও বাংলার সঙ্গীত প্রযোজক হিসেবে একের পর এক জনপ্রিয় গান উপহার দিচ্ছেন তিনি। বর্তমানে কানাডায় একাধিক কনসার্টে অংশ নিচ্ছেন অর্ণব। সেখানে বাংলা গান ও সংস্কৃতিকে ঘিরে প্রবাসীদের উচ্ছ্বাসের কথাও জানিয়েছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, কানাডায় হোক কলর অব কানাডা অনুষ্ঠানে গান পরিবেশনের অভিজ্ঞতা অর্ণবের কাছে ছিল আনন্দের। তার ভাষায়, প্রবাসীর ব্যস্ত জীবনে বাংলা গান ও সংস্কৃতির আবহ তৈরি করাই ছিল আয়োজনের মূল উদ্দেশ্য। কোক স্টুডিও বাংলার প্রথম সিজনের অভিজ্ঞতাকে অর্ণব বলছেন দারুণ ও নান্দনিক। মাত্র 2 মাসের প্রস্তুতিতে প্রথম সিজনের পুরো সঙ্গীত প্রযোজনার দায়িত্ব সামলাতে হয়েছিল তাকে। তখন বড় স্টুডিও না থাকায় এক অ্যাপার্টমেন্ট থেকে আরেক অ্যাপার্টমেন্টে জায়গা বদলে কাজ করতে হয়েছে। অনেক সীমাবদ্ধতার মধ্যেও নিজেদের মেধা ও সৃজনশীলতা দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন তারা। গান ও শিল্পী নির্বাচনের ক্ষেত্রে অর্ণবদের রয়েছে বড় একটি দল। বিভিন্ন উৎস থেকে গান ও শিল্পীদের খুঁজে বের করা হয়। লোকগানের পুরনো গল্প, ঐতিহ্য ও সময়কে গুরুত্ব দিয়ে গান নির্বাচন করা হয়। এরপর সেই গানের সঙ্গে মানানসই শিল্পী বেছে নেওয়া হয়। কোক স্টুডিও বাংলার গান এতটা জনপ্রিয় হবে শুরুতে তা ভাবেননি অর্ণব। বরং কাজ শুরুর সময় কিছুটা ভয়ও ছিল। তবে পুরনো গানকে নতুন সঙ্গীত, গল্প ও অনুষঙ্গে সাজিয়ে শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার বিষয়ে আত্মবিশ্বাস ছিল। সমালোচনাকেও তিনি ইতিবাচকভাবে দেখেন। গঠনমূলক সমালোচনা থেকে শেখার চেষ্টা করেন এবং প্রয়োজন মনে হলে কাজেও পরিবর্তন আনেন।